রাসূল পাকের স্ত্রী আমাদের সুন্নি জগতের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী পাকের পিঠ মোবারকে হাত দিলেন, কামিজ মোবারক তুলে ফেললেন। কামিজ মোবারক তোলার পরে মা আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কষ্ট না নেন, মনে যদি দুঃখ না আনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। হুজুর, আপনার জীবনে হায়াতের মধ্যে কোনো আপনার গায়ে বসন্ত হয়েছে নাকি? বসন্তের ব্যারাম হয়েছে নাকি? আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার এই বক্তব্য শুনে রাসূল জারজার করে কেঁদে দিলেন। রাসূল চিৎকার দিয়ে বললেন, আয়েশা গো, জীবন আমার বসন্ত হয়নি, আমার গায়ের মধ্যে কোনো ফোড়া বিচি উঠে নেই। তুমি আমার সারা শরীরে যে দাগগুলা দেখতেছো, এগুলা বসন্তের দাগ নয়, এগুলা তাইবের ময়দানে পাথরের দাগ। আল্লাহু আকবার বলেন। কিসের দাগ? পাথরের মাইর। আমাকে তো পাথর মারা হয়েছে, ওই পাথরের আঘাত আমি রাসূল পাকের শরীরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ। আমার ভাইয়েরা, যে রাসূল না হলে কিছুই হতো না, ওই রাসূল পাথর পর্যন্ত খেয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আর ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলমার পরে যেটা মেইন মুসলমানের সুন্নিদের দায়িত্ব কর্তব্য, সেটা হচ্ছে নামাজ। উচ্চস্বরে বলো, নামাজ চাই কিনা? নামাজ না পড়লে কিসের সুন্নি মুসলমান? নামাজ পড়তো। তুমি যুবক, নামাজ তোমার উপর বেশি ফরজ। তুমি ব্যবসায়ী, নামাজ ফরজ। তুমি হুজুর, তুমি কন্ডাক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, তুমি পাবলিক, কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, তোমার উপরে নামাজ ফরজ। কারণ ইসলামের জন্য রাসূল পাথরের আঘাত খেয়েছেন। ইসলামের স্তম্ভ 5টি: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলমার পরে দ্বিতীয় স্থান যেটা, সেটা হচ্ছে নামাজ। আমার শ্রোতা ভাইয়েরা, আওয়াজ দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে বলুন, এখন থেকে নামাজ চাই কিনা? 2 হাত তুলে বলেন। নামাজ পড়ার জন্য হুকুম কার? না পড়ার জন্য কৌশল কার? আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমি সব জায়গায় কথা বলি, আমরা আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আল্লাহ ওয়ালারা নামাজ চাই কিনা? শয়তান ওয়ালারা? এখন চিন্তা করবেন, কে শয়তান হবেন, কে আল্লাহ হবেন? কে আল্লাহর বান্দা, কে শয়তান ওয়ালা? নিজের কথা নিজেই বললেন, যারা নামাজ পড়ে না তারা শয়তান ওয়ালা। এই কথার থেকে বাঁচবেন। শুধু গৌসে পাকের নামে ফাতিহা করলে হবে না। উনি তো ফাতিহার উপযুক্ত হয়েছেন, উনি তো নামাজ না পড়ে ফাতিহার উপযুক্ত হন নেই, তিনি নামাজ পড়েছেন। তোমরাও নামাজ পড়ে ফাতিহা করার উপযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু কোদাল কাটাই জিলানি মসজিদ বললে হবে না, কমিটি বললে হবে না, উরুস কমিটি বললে হবে না, নামাজও পড়তে হবে। অনেকে নামাজ পড়ে না আমাদের দেশে। নামাজ না পড়াটা তার গণতন্ত্রের অভ্যাস। হ্যাঁ, নামাজ পড়ে না, চুল এলোমেলো, হাতে রড, হ্যাঁ, দেখে বলে মামা আইতেছে, মামা আইতেছে। মামা তো হাসরের ময়দানে তামা হয়ে যাইব। হ্যাঁ, গৌসুবাগো মামা, খাজা গরিবে নামাজ বাগিনা, বাগিনাও নামাজি, মামা নামাজি। আর আমাদের দেশের মামা বাগিনা মাশাআল্লাহ শ্রেষ্ঠ বেনামাজি। মামাই তোর দোয়া করবো 10টা টাকা দে, হাতের মধ্যে লাডিও একটা আছে, ওই লাডি দিয়ে তারা ফেরেশতারা মারবে, এখনো জানে না। যত বড় ফকিরগিরি হও না কেন, পণ্ডিত হও না কেন, নামাজ পড়তেই হবে। আল্লাহর প্রিয় নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে তিনি প্রচার করেছেন। আমার সুন্নি ভাইরা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া সাজদার মালিক কেউ নেই। তিনি হচ্ছেন মহান এক আল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি শেষ রাসূল। আমার পরে কোন রাসূল নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমি হচ্ছি আখরি নবী। আমি তোমাদেরকে এই বাণী শিখে গেলাম। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে বহু বাধা, বহু আপত্তি এসেছিল। রাসূল মায়ের খেয়েছেন। বিশেষ করে মক্কার শ্রেষ্ঠ কাফের, ইসলাম জগতের শ্রেষ্ঠ বিরোধী ব্যক্তি, যে মানুষটিকে সবাই নামে চিনেন, যে মানুষটার নাম আবু জেহেল, ওই মানুষটা বড় খারাপ ছিল। ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীর বিরোধী করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর বিরোধী করেছেন। তার নাম কি? আরেকজন নাম কি? আমি গত রমজানে দেখে আসছি বদরের যুদ্ধের মাঠে এই শয়তানের যেখানে কবর, আহা আযাব আযাব আযাব। বদরে তার লাশ জাহান্নামের মধ্যে জ্বলতেছে। কত কঠিন শয়তান। আল্লাহর প্রিয় নবী যখন ইসলাম প্রচারের জন্য নামলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সবাই বলেন ওয়াল বাসি বাদাল মাউত। এবার জোরে বলুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার ভাইয়েরা, প্রত্যেকের জবান দিয়ে একটু ছেড়ে দেন, আমাদের ভবিষ্যতে মৃত্যু আছে কিনা? আছে। কার কার নাই একটু হাত তোলেন। ওনার মৃত্যু নেই, খাম্বার আঘাত বসে দেখব। সাংবাদিক আনা উচিত ছিল, ব্যাপারে দিতাম ওনার ছবি সহ। উনি মরবেও না, কবরে যাবে না, এইভাবে থাকবে। বলেন মৃত্যু আছে কিনা? মৃত্যু নাই কার? আল্লাহ। বলেন মৃত্যু নাই কার? আর একটু জোরে বলেন হাইয়ুল কাইয়ুম কে? যিনি চিরস্থায়ী, চিরজীবী, যিনি মরে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার নাম কি? আল্লাহ। তিনি মরে না, যেমন ছিলেন তেমন আছেন, থাকবেন, শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী এইভাবে ইসলাম প্রচার শুরু করলেন। রাসূল পাকের নূরানি চেহারা মোবারকের ঝলক দেখে কাফির, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সকলে নবীর চেহারা মোবারক দেখে মন্তব্য আরম্ভ করলেন, ইনি কেমন একজন মানুষ। ইনি যদি সাধারণ মানুষ হতো, তার চেহারা তো সুন্দর হতো না। কারণ যার চেহারার দিকে তাকালে মনে হয় আটকানা ব্যস্ত দেখা যায়। আমরা আর পাথর পূজা করব না, মূর্তি পূজা করব না, বৃক্ষ পূজা করব না। আমরা মুহাম্মাদের চেহারা মোবারক দেখে দেওয়ানা হয়ে গেলাম। আমরা এক আল্লাহ, এক আল্লাহ এবং নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন হেদায়েতের মালিককে সালাতুন ইয়া नसीमा जान नबे बतहा गुजर कौन जे अहवाल मोहम्मद रो खबर कौन सलातन अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। सलातुन नबीजी नूरानी सूरत देखे मक्कार काफिरরা পাগল হয়ে নিজ নিজ ধর্ম ত্যাগ করে পরিবর্তন করে দলে বলে ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারা মুসলমান হয়ে যাচ্ছে।
আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবীর এই চেহারা মোবারক দেখে মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে, এই ঘটনা আবু জেহেলের দৃষ্টিতে পড়ল। আবু জেহেল বলে অসম্ভব, এইভাবে যদি মোহাম্মদ যদি মানুষকে মুসলমান করে বাপদাদার ধর্মের চিহ্নও থাকবে না, সবাই লাত মান্না উজ্জা দেবতা ভুলে যাবে, এক আল্লাহর বান্দা হয়ে যাবে, মোহাম্মদকে আর সুযোগ দেওয়া যায় না। মোহাম্মদকে যে কোনোভাবে হোক তাকে মারতেই হবে, হত্যা করতেই হবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। বলেন নবীর হায়াতের মালিককে। ইয়ামনের বাদশাহ, মক্কা শরীফ অনেক ভক্ত আছে তাদের, তো ইয়ামনের বাদশাকে যদি আমরা কান কথা ভারী করতে পারি, তো ইয়ামনের বাদশাহ তার ভক্তদেরকে রক্ষা করার জন্য মুহাম্মদের উপর খেপে যাবে। তো মুহাম্মদের উপর খেপে গেলে আমরাও তো মুহাম্মদের বিরোধী আছি, ইয়ামনের বাদশাহ খেপে যাবে, দুই শক্তি এক হয়ে মুহাম্মদকে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। বলেন রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। এই যে মাগরিবের পরে এশারের পরে জীবনটা পেয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য, যদি না পড়েন মাইর খাবেন কবরের ভিতরে। জীবনটা আল্লাহ দিচ্ছেন। ইয়ামনের বাদশাহ কাছে আবু জেহেল চিঠি লিখলেন, খুব সুন্দর চিঠি লিখলেন। জানাব ইয়ামনের বাদশাহ অধিপতি হাবিব বিন মালিক, আশা করি ভালো আছেন, আমরাও আপনার দোয়া এক প্রকার ভালো আছি। তবে কথা হচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার চেহারা দেখে মানুষ ধর্ম পরিবর্তন করে, তার জ্বালায় আর আমরা থাকি না। সকল মানুষ তার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কারণ মোহাম্মদের চেহারা যে একবার দেখে সে আর মোহাম্মদকে বলে না। ইতি আবু জেহেল, ইয়ামনের বাদশাহ আপনি যদি আসেন, আপনি আমি সহ মোহাম্মদকে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ। এই চিঠিটা কে দিলেন? আবু জেহেল। কার কাছে? ইয়ামনের বাদশার কাছে। তো বাদশাহ চিঠি পেয়ে চিঠিটা পড়লেন, পড়ে বাদশাহ দুইটা বুদ্ধি পাইলেন। একটা বুদ্ধি, আবু জেহেল লিখতে গিয়ে বলেছেন মুহাম্মদের চেহারা দেখলে মানুষ পাগল হয়। কি হয়? পাগল হয়ে যায় আর কলমা পড়ে। তো ইয়ামনের বাদশাহ বলেন ঠিকই, যদি মুহাম্মদের চেহারা দেখলে যদি মানুষ পাগল হয়ে যায়, অবশ্যই মুহাম্মদ আমাদের মতো নয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো ইয়ামনের বাদশাহ আবু জেহেলের চিঠি পেয়ে বলছেন যে আমি মুহাম্মদকে মারবো না, মারার জন্য যাবো না। কারণ আবু জেহেল যখন বলেছে মুহাম্মদের চেহারা খুব সুন্দর, যদি তাই হয় মুহাম্মদ নাকি নবী, যদি তাই হয় মারার খেয়াল করব পরে, আগে দুইটা প্রশ্নের খেয়াল করি। এক নম্বর আমি তাকে দুইটা প্রশ্ন করব, জবাবটা যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাই, আমি ইয়ামনের বাদশাহ মুহাম্মদের বিরোধী তো করবই না, তার পায়ে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। কি হয়ে যাব? তাও কে? ইয়ামনের বাদশাহ। তো ইয়ামনের বাদশাহ আরেকটা চিঠি দিচ্ছেন কার কাছে? আবু জেহেল। দোস্ত, তোমার অসুস্থ চিঠি পেয়ে সবকিছু অবগত হলাম। চিঠি কি? অসুস্থ। আপনারা বলবেন চিঠি আবার অসুস্থ কেমন? কোন এমবিবিএস ডাক্তার লাগবে? মানে চিঠির লেখা বেশি সুবিধাজনক না। আবু জেহেল মুহাম্মাদের বিরোধী, তুমি যা কিচ্ছু লিখেছ সেখানে মুহাম্মাদের পক্ষে আমি একটা পয়েন্ট পেলাম। আবু জেহেল তুমি বিশাল মিটিং এর আয়োজন করো, মক্কার অসংখ্য মানুষকে একত্রিত করো, দাওয়াত দিয়ে বলে দাও আমি ইয়ামনের বাদশাহ আসতেছি, মুহাম্মদ যেন সেইখানে আসে। তবে আপনি আবু জেহেল শোনা উচিত, আমি মুহাম্মদকে মারার খেয়াল এখনো করিনি। আমি মুহাম্মদকে আগে দুটি প্রশ্ন করব,
জবাব যদি পেয়ে যাই, বিরোধী করার তো প্রশ্নই আসে না, তার কদমে পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল বলেন, সব কিছু সর্বনাশ করে দিলাম, কারণ ইয়ামনের অধিপতি বলেছে চিঠির মধ্যে মুহাম্মদকে দুটা প্রশ্ন করবে। দুটা প্রশ্ন কেন? আমি আবু জেহেল এতটুকু পর্যন্ত জানি, মুহাম্মদকে যদি কেউ 1 কোটি প্রশ্ন করে মুহাম্মদ জবাব দিতে সক্ষম। এই জন্য ফাঁকে ফাঁকে নামাজের কথা হচ্ছে, শুধু নামাজ পড়ার জন্য। তো ইয়ামনের অধিপতি সিটি আবু জেহেল ভাই কাহা, আমার মতো এত বড় ব্যাকল তো দুনিয়াতে আর কেউ নেই। ইয়ামনের অধিপতি ঘুমিয়েছিল, ভালোই ছিল, আমি কেন সজাগ করলাম? সে তো এখন মোহাম্মদকে দুটা প্রশ্ন করবে, মোহাম্মদও তো জবাব দিতে পারবে। তখন তো ইয়ামনের বাচ্চা কি হয়ে যাবে? মুসলমান। তো মক্কার মানুষ মুসলমান ছিল ভালো, এখন তো সেও হয়ে যাবে। এখন কি করবে? তারপরও লাত মান্না যা করে, লাত মান্না উজ্জা দেবতা ঈশ্বর যাদের হাত বেশি, বিভিন্ন ভাবে হাত, খোদা কেমন খোদা, খোদারে বানায় আবার কর্ণফুলির পানির মধ্যে যাই, খোদার এমনি ফেলায়, যখন খোদা বাসি উঠে আবার বাঁশদি গুঁতা দেয়, খবরদার পানি খাইতে বেয়াদবি করিস না। যা হোক, এটা তারা তারার ভাবে আসে, কিন্তু আমাদের খোদারে পানি খাওয়ান যায় না। কত রকমের তামসা দুনিয়ার মধ্যে, নিজে ফুতুল বানায়, এটার আবার নিজেই কি করে সেজদা করে। চেক করলে ভিতরে বাঁশ, নাড়া, খের, ফুট, ফেঁক ইত্যাদি কয়েক আইটেমের রং, এটা হলো খোদা। আমাদের খোদা কে? আল্লাহ। লা তাখুযুহু উসনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমায় না, আহার করে না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? দেখেন মূর্তিগুলার চেহারার দিকে তাকেন, ফ্রেম সেম চেহারা। এখানে যদি 10,000 মানুষ থাকেন, একটা চেহারার সাথে আর একটা চেহারার মিল নেই। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, একটা চেহারার সাথে আর একটা চেহারার, সারা বিশ্বের যদি 500,000 কোটি মানুষ থাকে, একটা চেহারার সাথে একটা মাবুদ। শুধু তাই নয়, একটা আঙ্গুলের টিপের সাথে আরেকটা আঙ্গুলের টিপের কোনো মিল নাই। যারা জায়গা জমি বেচা কিনা করছেন, কি দিতে হয়? দেখেন, টিপ নকল করা যায় না, সব নকল করলো। তো 200 কোটি মানুষ থাকলে 200 কোটি আঙ্গুল, 200 কোটি আঙ্গুল বানাইছে কে? আল্লাহ। একটা টিপের সাথে আর একটা টিপের সাথে মিল। দেখেন আমার আল্লাহ কেমন, কেমন আল্লাহ, তার কুদরত এত মহান। এই জন্য আল্লাহকে বেশি বেশি ডাকবেন, দৈনিক কমপক্ষে আল্লাহ আল্লাহ 500 বার বলেন না, পয়সা লাগবে না, তসবিহ লাগবে না, বলেন না আল্লাহ 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 আল্লাহ। আমার মাঝে মাঝে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন যদি 200-300 আল্লাহ রাসূলের নাম যদি আমলে পাওয়া যায়, খোদার কসম আল্লাহ বেহেশত দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়ামনের অধিপতি আবু জাহেলের কাছে চিঠি দিলেন। চিঠি পাওয়ার পরে আবু জাহেল বড় মন্তব্যের মধ্যে পড়ে গেলেন, কি করবে এখন, কি করবো? ইয়ামনের বাদশা তো মুসলমান হয়ে যাবে, এই চিন্তা করতেছেন আমার ভাইয়েরা। আবু জাহেল বড় ক্লান্ত ভাব নিয়ে, অসুস্থ ভাব নিয়ে আবু জাহেল বিশাল মিটিং এর ব্যবস্থা করলেন, আঞ্জাম করলেন। সেখানে বিশাল একটা আসন বানাইলেন, স্টেজ বানাইলেন। ওই স্টেজের মধ্যে আবু জাহেল বলে, জীবনে মুহাম্মদকে বেইজ্জত করতে পারিনি, আজকে মুহাম্মদকে বেইজ্জতি করে ছাড়বো। আমার সুন্নি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলুন, ইজ্জতের মালিক কে? আর জোরে, ইজ্জতের মালিক আল্লাহ। আবু জাহেল বলে, মুহাম্মদ জীবনে তোমাকে শিক্ষা দিতে পারিনি, আজকে শিক্ষা দেব। কারণ আজকে তুমি তো অবশ্যই মিটিং আসতেই হবে, এর মধ্যে কোনো আর বিকল্প কোনো পথ নাই, রাস্তা নাই। মুহাম্মদ তুমি তো আসতে হবে।
আমার সুন্নি ভাইয়েরা, আবু জেহেল বিশাল একটা স্টেজ করলেন, স্টেজে বিশাল একটা স্বর্ণের চেয়ার বানাইলেন, স্বর্ণ দিয়ে পরিপূর্ণ স্বর্ণ একটা চেয়ার বানাইলেন, রূপার চেয়ার, একটা রূপার চেয়ার, একটা স্বর্ণের চেয়ার। আবু জেহেল স্বর্ণের চেয়ার বানাইলেন ইয়ামনের বাদশার জন্য, রূপার চেয়ার বানাইলেন নিজের জন্য। আমার নবী দিয়ে আসবেন, নবীর জন্য কোন চেয়ারের ব্যবস্থা রাখলেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেল গপ মারতেছে কাওমের মানুষের কাছে, তোমরা তো তুমি দেখছো আমি আজকে মোহাম্মদকে উচিত শিক্ষা দেব, মোহাম্মদ বাপদাদার ধর্মের বিরোধী করে আজকে উচিত শিক্ষা দেব তাকে আমি। এইদিকে ইয়ামনের বাদশাহ আর একটা চিঠি দিলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? নবীজির কাছে আর একটা চিঠি দিলেন। কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম শুনে মুগ্ধ হলাম, নাম শুনে আশিক হলাম, কিন্তু আপনার পক্ষে বিপক্ষে আমি ইয়ামনের বাদশার কাছে অনেক দরখাস্ত পড়েছি আপনার বিরোধী। নবী গো, আপনার বিরোধী প্রশ্নগুলাকে, এই আপত্তিগুলোকে আমি গ্রহণে কোনো করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সত্যি পয়গম্বর হন আমি আসবো, আপনি মিটিং এর মধ্যে আসেন। হুজুর, ওই মিটিং আসার পরে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের জবাব যদি সঙ্গে সঙ্গে দিতে পারেন আমি ইয়ামনের বাদশা সিটির ভিতরে ওয়াদা করলাম কলমা শরীফ পড়ে আমি উপস্থিত মুসলমান হয়ে যাব। ইয়ামনের বাদশার চিঠি নবীজির হাতে পৌঁছার আগে সিদ্দিক আকবরের হাতে পৌঁছলো। সাইয়েদনা আবু বকর চিঠিটা পড়েন। আল্লাহর নবী বলে, আবু বকর চিঠিটা তুমি খুলে পড়ো। সাইয়েদনা আবু বকর চিঠি খুললেন, পড়তে যখন শুরু করলেন চোখের পানি এসে যায়। একবার তিনি খত চিঠির দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান, একবার নবীজির নূরানি চেহারা পাকে তাকান, আর কেঁদে কেঁদে পড়তেছেন। আল্লাহর নবী বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, এমন কি চিঠি তুমি খুলে পড়তে পারছো যে চিঠি পড়ে পড়ে তুমি একবার আকাশে তাকাও, একবার আমার দিকে তাকাও, একবার চিঠির দিকে তাকাও, আর বুক ভরে চিৎকার দিয়ে তুমি কাঁদতে লাগছো। আবু বকর রে, চিঠির মধ্যে কি লেখা আছে বলো। হুজুর, চিঠিটা দিয়েছেন ইয়ামানের বাদশা। হুজুর, আপনি নবী কি নবী না? আপনাকে দুটা প্রশ্ন করবে, জবাব যদি দিতে পারেন তারা মুসলমান হয়ে যাবে ইয়ামানের বাদশা। আমার নবী বলেছেন, আবু বকর এখানে কাঁদার তো কিচ্ছু নাই, ভালো কথা লিখেছে, তুমি কাঁদছো কেন? হুজুর, আমি কাঁদতেছি এই জন্য, ওই যেইখানে গিয়ে আপনি মিটিং এর মধ্যে উপস্থিত হবেন ওই মিটিং এর জন্য ইয়ামানের বাদশার জন্য একটা স্বর্ণের চেয়ার, আর আবু জেহেল নিজের জন্য একটা রূপার চেয়ার, দুইটা চেয়ার স্টেজের মধ্যে রাখলেন। রহমত নবীতে যাবে, আমার নবীর জন্য কোনো চেয়ার নাই, এই চিন্তা আমি কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, লাম ইয়ারিফনি হাকিকাতান গায়র রাব্বি। আবু বকর রে, তুমি আমার হাকিকত এখনো পর্যন্ত জানো না। আবু বকর, যেই স্বর্ণের চেয়ার আর রূপার চেয়ার দুইটা করা হয়েছে আমি তোমাকে একবার বলে দিলাম, ওই দুই চেয়ারে তুমি আর আমি ছাড়া আর কেউ বসতে পারবে না। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात जुड़े। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलात